হ্যালো এভরিওয়ান, দিস ইজ আশিস বিশ্বাস। চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি হতে যাচ্ছে আমার স্টাডি ইন ইউরোপ সিরিজের চতুর্থতম ভিডিও। এর আগেও আমি 3টি দেশের কারণগুলো নিয়ে আলোচনা করেছি, কেন আপনারা ইউরোপে পড়তে আসবেন। তার মধ্যে যে দেশটি প্রথমে ছিল, যে পর্বটি প্রথমে ছিল সেটি হচ্ছে লিথুনিয়া, আর এরপরেই হচ্ছে লিথুনিয়ার পাশের দেশ লাটভিয়া নিয়ে কথা বলেছিলাম। এবং তৃতীয় পর্বটি করেছিলাম আমি হচ্ছে ইস্তোনিয়া নিয়ে, কেন আপনি ইস্তোনিয়ায় পড়তে যাবেন। আজকে হতে যাচ্ছে এই সিরিজের চতুর্থতম পর্ব, আর এই পর্বে আমি আলোচনা করব রোমানিয়া নিয়ে। তো রোমানিয়ায় কেন পড়তে যাবেন এই বিষয়গুলো নিয়ে আমি আজকে এই ভিডিওতে কথা বলবো। আমি যেহেতু 5টি কারণ নিয়ে আলোচনা করে থাকি সব সময়, তো বরাবরের মতনই আমি আজকের এই ভিডিওতেও 5টি কারণ নিয়ে আলোচনা করব যে আপনি কেন রোমানিয়াতে পড়তে যাবেন। তাহলে চলুন শুরু করি এখান থেকে। তো প্রথম যে কারণটি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে রোমানিয়া কিন্তু এখন সেনজেন কান্ট্রি। আপনারা হয়তো অনেকেই জানেন না, 2025 সালের আগে রোমানিয়া কিন্তু সেনজেন কান্ট্রি ছিল না, যে কারণে অনেক বাংলাদেশি এবং বাংলাদেশি থেকে যারা ওয়ার্ক পারমিটে রোমানিয়ায় আসতে চাইতো, তারা কিন্তু অনেক সময় সেনজেন কান্ট্রি না হওয়ার কারণে রোমানিয়ায় কিন্তু আসতো না বা আসতে চাইতো না। তো এখন 2025 সাল থেকে রোমানিয়া কিন্তু সেনজেন কান্ট্রি হয়ে গিয়েছে। তো সেনজেন কান্ট্রি হওয়ার সুবিধার্থে এখন কিন্তু রোমানিয়া ইউরোপীয় ইউনিয়নের ফুল সদস্যভুক্ত কান্ট্রি। তো এখন আপনারা যদি রোমানিয়ায় আসেন তাহলে রোমানিয়ান টিআরসি কার্ড বা ভিসা দিয়ে আপনি কিন্তু সেনজেনের দেশগুলোতে 3 মাস বৈধভাবে ভ্রমণ করতে পারবেন। তো সেনজেন কান্ট্রি হওয়ার কারণে অনেকেরই এখন পছন্দ হয়ে যাচ্ছে কিন্তু রোমানিয়া। তো এটা কিন্তু 1 নম্বর কারণ হিসাবে আমি উল্লেখ করলাম। আর 2 নম্বর কারণ হিসেবে আমি যেটা উল্লেখ করব সেটা হচ্ছে ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটি। আসলে আপনারা যারা পড়ালেখার উদ্দেশ্যে আসবেন তাদের কাছে আসলে ইউনিভার্সিটিটা অনেকটা ম্যাটার করে। তা আপনাদের জানিয়ে রাখি, রোমানিয়াতে কিন্তু অনেকগুলো পাবলিক ইউনিভার্সিটি রয়েছে, আর এই ইউনিভার্সিটি কিন্তু ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের অবস্থানও তুলনামূলক কিন্তু অনেক ভালো পজিশনে আছে। তো আপনারা যারা আসলে পড়ালেখার উদ্দেশ্যে আসতে চান তারা কিন্তু এই ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলোতে পড়ার সুযোগ পাবেন। এছাড়া রোমানিয়ার সবথেকে যে ভালো ইউনিভার্সিটি অফ বুকারেস্ট, এটা কিন্তু ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ভালো নম্বরের একটা ইউনিভার্সিটি। তো আপনারা যারা আসলে মানসম্মত ইউনিভার্সিটিতে পড়তে চাচ্ছেন তারা কিন্তু এই ইউনিভার্সিটিটি সিলেক্ট করতে পারেন। তৃতীয় কারণ হিসেবে আমি যেটা উল্লেখ করব সেটা হচ্ছে টিউশন ফি। আমি যদি এটা বলি এটা কোনোভাবেই ভুল হবে না। আপনারা যারা রোমানিয়ায় বা ইউরোপে লো বাজেটের মধ্যে বা বাজেট ফ্রেন্ডলি কান্ট্রিগুলোতে পড়তে যেতে চাচ্ছেন, আমি যদি এরকম র্যাঙ্কিং করি লো বাজেটের মধ্যে, তাহলে 1 থেকে 5-এর মধ্যে কিন্তু রোমানিয়ার দেশটি আপনারা পেয়ে যাবেন। এখানে কিন্তু লো বাজেটে আপনারা পড়ালেখা করার সুযোগ পাচ্ছেন। আমি যদি টিউশন ফির বিষয়ে আপনাদের একটু ধারণা দিই, তাহলে সেটা অ্যারাউন্ড দেখা যাচ্ছে আপনার 2000 ইউরো থেকে শুরু করে আপনি কিন্তু 4500 ইউরোর মধ্যে রোমানিয়াতে আপনি পড়ালেখা করতে পারবেন। সো এখানে টিউশন ফিটা তুলনামূলক ইউরোপের ভালো ভালো কান্ট্রির তুলনায় অনেক কম। আর এখন চতুর্থ কারণই হবে, চতুর্থ কারণ হিসেবে আমি যেটা উল্লেখ করব সেটা হচ্ছে রোমানিয়াতে কিন্তু আপনার স্কলারশিপ দেয়, গভর্নমেন্ট স্কলারশিপ। এখানে 2-3টা স্কলারশিপ দিয়ে থাকে। আপনারা যারা আসলে স্কলারশিপ নিয়ে রোমানিয়ায় পড়তে যেতে চান তারাও কিন্তু পারবেন, কিন্তু দুঃখের বিষয় আপনাদের জানাতে হয় যে মার্চের 31 তারিখেই হচ্ছে রোমানিয়ার একটা স্কলারশিপের ডেডলাইন শেষ হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে এখন আর কিন্তু ওই স্কলারশিপে আবেদন করতে পারবেন না। এছাড়াও আরও 2টা স্কলারশিপ রয়েছে যেগুলো চাইলে এখনও অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া পঞ্চম এবং শেষ যে কারণটি আমি বলবো সেটা হচ্ছে
উইদাউট আইএলটিএসে আসতে পারবেন। রোমানিয়াতে একটা সুবিধা হচ্ছে কি, এখানে রোমানিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আপনারা আসতে পারবেন, 1 বছর ল্যাঙ্গুয়েজ কমপ্লিট করে দেন আপনারা মেইন প্রোগ্রামে যেতে পারবেন। সো এই কারণে আপনাদের কিন্তু আইএলটিএস বা ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেটটা ম্যান্ডেটরি না। এখন আপনি যদি ইংলিশ প্রোগ্রামে পড়তে চান তাহলে সার্টিফিকেটগুলো ম্যান্ডেটরি, আর আদারওয়াইজ যদি রোমানিয়ান ল্যাঙ্গুয়েজে পড়তে চান তাহলে কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজটা ম্যান্ডেটরি না। সেক্ষেত্রে আপনাকে রোমানিয়ান ভাষা আগে শিখতে হবে এবং পরে হচ্ছে আপনি মেইন কোর্সে যেতে পারবেন। তো এই 5টি কারণ নিয়েই আমি আজকের ভিডিওটি তৈরি করলাম। এই 5টি কারণ আপনারা যদি আপনাদের সাথে মিলান তাহলে আপনাদের রোমানিয়া সিলেকশন করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি মনে করছি। তো আজ ছিল এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর ভিডিওটি শেষ করার আগে বলে যাই, সেটা হচ্ছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন কোনো কিছু জানার থাকলে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তা আজ চলে যাচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো দেশের ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, বাই।